বাজছে চৈত্রের বিদায়ের ঘণ্টা, একই সঙ্গে করা নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে সামনে রেখে উৎসবের আমেজ বইছে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চারুকলা ইনস্টিটিউটে। রং তুলির নিপুণ আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে নানা প্রাণীর মুখোশ ও দৃষ্টিনন্দন চিত্রকর্ম। বাঁশ, কাঠ, কাগজ, ক্যানভাস কাপড়, মাটির হাড়ি সহ নানা উপকরণ দিয়ে বিশেষ নান্দনিকতায় তৈরি করা হচ্ছে শোভাযাত্রার প্রতিটি মোটিভ, যেখানে ফুটে উঠছে প্রাচীন বাংলার আবহমান ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনচিত্র। মুখোশের ভিতরে আপনার যাচ্ছে হচ্ছে এখানে হরিণ, বাঘ, তারপরে সরাচিত্র যাচ্ছে। বাংলার ঐতিহ্য যেটা হচ্ছে যে খুবই প্রাচীন পালকি, যেটা হচ্ছে যে প্রায় হারিয়ে গেছে বলেই চলে আর কি। তো আমাদের চারুকলা থেকে এই মোটিভগুলো তো তুলে ধরা হচ্ছে। আমরা প্রতি বছর শুধু এই অনুষ্ঠানটার জন্যই অপেক্ষা করি যে কবে বৈশাখে একটা প্রস্তুতি পুরো 1 মাস ধরে হচ্ছে, আমাদের 1 মাস 15 দিন আগের থেকে হচ্ছে আমরা শুরু করি। বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রায় বিশেষ প্রাধান্য দেয়া হয় বাঙালি সংস্কৃতি, লোক ও চারুকারু শিল্পকে। বাংলা নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনবে এবং যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির অধ্যক্ষের। ঐতিহ্যহীন কোনো জাতি গোষ্ঠী হতে পারে না, এটাই মূল মন্ত্র মূলত চারু শিল্পীদের আর কি। আমরা যেন এই যে বিশ্ব যুদ্ধ পরিস্থিতি, আমরা সেখান থেকেও যেন পরিত্রাণ পাই। এই পয়লা বৈশাখের আনন্দ মধ্যেও যেন কোনো মানুষ এই যুদ্ধ বিগ্রহের মধ্যে পতিত না হয় এবং সকল মানুষ আনন্দে জীবনযাপন করুক। বিশ্ব নেতৃবৃন্দ সেই দিকে যেন নজর রাখে, সেইটি যেন আমাদের কামনা হয়। 1994 সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।